সেকাল জয় জওয়ান। উপস্থিত শর্মামণ্ডলী, আমার প্রিয় ভাই সদস্যবৃন্দকে সবাইকে আমার নমস্কার থাকলো। তার সঙ্গে নমস্কার থাকলো আমাদের অল বেঙ্গল ডায়ার সংঘের সৃষ্টিদাতা অধ্যাপক মাননীয় সভাপতি মহোদয় বনরালী মহাশয়। তার সঙ্গে ওনার সঙ্গে সহযোগিতা করছেন অধ্যাপক আমাদের সহসভাপতি গণেশ মাহাতো মহোদয়, এবং সঙ্গে আছেন সম্পাদক গোবিন্দ দাস, আমি, এবং সহ সম্পাদকে আছেন আমাদের প্রদীপবাবু, প্রসাদ দপ্তর আছেন চন্দন সেনাপতিবাবু, এবং রাজ্যের আমরা সবাইকে এমার্জেন্সি বলি, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন আমাদের মিডিয়া ইনচার্জ এবং এমার্জেন্সি যে দায়িত্ব আছেন। তার সঙ্গে আছেন আমাদের রাজ্য কমিটির সন্তোষবাবু, ভৈরববাবু এবং বাবলুবাবু। তো সবাইকে আমার শুভেচ্ছা থাকলো। আজকে আমাদের 24তম যে ড্রাইভার যে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এতদিন জানি, আমরা সেটাকে প্রতিষ্ঠা হিসাবে মানছি। আজকে 16 জানুয়ারি মন্ত্রক সংক্রান্তিতে আমরা সেটা পুজো দিয়েছিলাম মায়ের কাছে। তো আমরা এটা কলকাতায় সেখানে সমাবেশ করেছি, সেখান থেকে আমাদের অল বেঙ্গল ডায়ার সংঘ ভিত্তি উপস্থাপনা হয়েছে। তো সেই উপলক্ষে আমরা আজকে 4টি বছর হয়েছে, তো আমরা সেখানে সবাই মিলে সেলিব্রেট করব। তো আমি সকল ড্রাইভার সমাজকে বলবো, আজকে সবারই দিবস আছে, সবারই বার্থডে আছে। তো আমাদেরও যে কোনো একটা সংগঠনের যে উৎসব হয় সেই হিসাবে আমরা আজকে বার্থডেটা চালু করেছি, সেটা হচ্ছে অল বেঙ্গল ডায়ার সংঘের। তো সমস্ত সাথী সারথীকে বলবো, আমাদের সমস্ত অল বেঙ্গল ডায়ার সংঘের সারা সাথী, যেখানে আপনারা ড্রাইভার দিবস বানান কেন, শৃঙ্খলা নিয়ে বানাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন এবং সবার সঙ্গে ভাইচারা বন্ধুত্ব করবেন, যাতে আমরা আগামী দিনে প্রত্যেকের সঙ্গে ভাইচারা বন্ধুত্ব করতে পারি। এটা আমাদের সকলের একটি আশা। যেসব দাদা ভাইরা দীর্ঘদিন আমাদের ড্রাইভার সমাজে সমাজের বাইরে আছেন, আমাদেরকে কখনো ঠিক করে দেখিনি, সমাজের হিসাবে আমাদের মানিনি। যেমন একটা রাস্তার কুকুর আর একটি পালিত কুকুর, দুটোর মধ্যে পার্থক্য থাকে। যেমন রাস্তার কুকুর খিদের টালায় এখানে সেখানে মুখ মারে, তাকে কাঁটা দিয়ে মারে, আর একটি পালিত কুকুর তাকে এসি রুমে রেখে দিচ্ছে, ভালো ভালো খাওয়া দিচ্ছে। কিন্তু দেখবেন পালিত কুকুর কিন্তু শুধু নিজের বাড়িটা পাহারা দেয়, আর একটা রাস্তার কুকুর কিন্তু পুরো গ্রামটাকে পাহারা দেয়। তাহলে আমরা সেই রাস্তার কুকুর, আমরা কিন্তু দেশটাকে পাহারা দিচ্ছি, আমরা কিন্তু দেশটাকে রক্ষা করছি। তারা চোর আসলে ঘেউ করবে, আর আমরা কিন্তু লোককে জাগাচ্ছি। রাস্তা যারা কুকুরেরা থাকে, তারা সারা রাত কিছু না দেখলে একবার হলো ঘেউ ঘেউ করে, অথচ তাদেরকে গরম জল মারে, কেউ ঝাঁটা মারে, কেউ তাড়িয়ে দেয়। কিন্তু আমাদের কোথায় সেই রকমই ব্যবস্থা করে, আমাদেরকে ঠিকমতো মান্যতা দেয় না, কেউ ঠিকমতো আমাদেরকে শ্রদ্ধা করে না, ভালোবাসা দেয় না। আমরা যদি কোথাও কষ্ট করে মাল নিয়ে যাই, রাত জেগে যাই, সকাল হলে বলবে এই দাদাটা মদ খেয়ে চায়ের দোকানে এসেছে, ড্রাইভার মানেই মাতাল। তো আমি অনুরোধ করবো সমস্ত ড্রাইভার সাহেবদের, মদ্যপান করে কেউ গাড়ি চালাবেন না। আপনাদের শরীর অসুস্থ থাকতে পারে, দোকান হতে পারে, শরীরের মধ্যে সবচেয়ে বিশ্রাম থাকতে পারে, কিন্তু কেউ কখনো নেশা সেবন করবেন না। আর অনুরোধ করব, যদি আপনারা যে প্রান্তেই থাকুন না এখনও, আমরা যেমন রাস্তা দেখতে পাই, এখন হয়তো কাক খুব কম দেখা যায়, কাককে কেউ পোষে না, রাস্তার কুকুরে দেখেছেন কাককে কেউ পোষে না, কিন্তু একটা টিয়া পাখি ময়নাকে পোষে। কেন? সে নিজের মালিকের ভাষা বলতে পারে, আর একটা কাক কিন্তু নিজের ভাষা নিজেই বলে, মালিকের ভাষায় বলে না। তো আমরা সেই রাস্তার যেসব নোংরা টোংরা আছে সে পরিষ্কার করে, সে সমাজের কাজ করছে। আর যে টিয়া পাখিটা ময়নাটা, তাকে খাঁচা বন্দি করে রাখছে, তার পায়ে শিকল দিয়ে রাখছে, ঠোঁট বড় হলে তাকে ঠোঁট কেটে দিচ্ছে, নখ বড় হলে নখ কেটে দিচ্ছে, যেটা বলে সেটাই চলছে, সে গোলাম। কিন্তু আমরা গোলাম হব না, আমরা মালিকের গোলাম হব না, আমরা কাকের মতো থাকবো। আমাদের ভালোবাসার দরকার নেই, আমরা সমাজের কাজ করছি।
অতএব মালিকের গোলাম কেউ হব না। আমাদের একটা আওয়াজ থাকবে, আমাদের ভালোবাসা দেবা, তোমাদের ভালোবাসা দেবো, আমাদেরকে শ্রদ্ধা করবা, তোমাদের শ্রদ্ধা করব। তোমাদের জন্য দিনরাত আমরা খেটে যাচ্ছি, দিনরাত পরিশ্রম করছি এবং তোমাদের পরিবার পরিশ্রম চালাচ্ছি, তেমন আমাদেরও চলছে। একটা গাড়িতে 10টা ফ্যামিলি আছে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসন থেকে, সরকার থেকে শুরু করে, পাবলিক থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, পার্সের দোকান, মিস্ত্রি, সমস্ত কিছু একটা গাড়ির উপরে নির্ভর আছে। এটা পেট্রোল পাম্পে চলে যাবেন, সে পেট্রোল পাম্পের কর্মচারীও দেখবেন আমাদেরকে বলে, ভাই ড্রাইভার ট্যাঙ্কিটা খুলে দাও, অথচ আমার গাড়িটার দাম হচ্ছে 45 লাখ টাকা, আমি নিচ্ছি 20,000 টাকার তেল। আর একটা ছোটো গাড়ি যাবেন, তিনি ভিতরে থেকে, স্যার বাবু বলুন বলুন কী নেবেন, তাকে কাঁচ পরিষ্কার করে দিচ্ছে, হাওয়া ছট করে দিচ্ছে, বাবু বলে সম্বর্ধনা দিচ্ছে, নেবে 500 টাকার তেল। তাহলে সেই হিসাবে আমরা সেখানেও সম্মান পাচ্ছি না। আমাদের কাজ আমরা করছি, হয়তো তাড়াতাড়ির জন্য আমরা তেলের ট্যাঙ্কি খুলে দিচ্ছি, আগামীতে সেটাও করব না। তোমার কাজ তুমি করবা, পয়সা আমার থেকে নিচ্ছ। আমরা সেকশন যেটা হচ্ছে ট্যাক্স দিই, তেলে নেওয়ার মাত্র তবু 3-3.5 টাকা করে আমাদের ট্যাক্স যায়। একটা পার্স কিনতে গেলে জিএসটি যায়, রাস্তা গেলে আমাদেরকে টোল ট্যাক্স দিতে হয়, আমাদেরকে রাস্তার সাইডে দাঁড়ালে কেস দিয়ে দেয়, অথচ রাস্তা ট্যাক্স দিচ্ছি তবু কেস দিয়ে দিচ্ছে। কেন হবে? আমরা তো সেটা চাই না। আমাদের অধিকার আমাদের দিতে হবে। তাহলে সেই জন্য রোডের পার্কিং করো, আমরা কোথায় দাঁড়িয়ে পায়খানা পেশাব করব? গ্রাম বলুন, শহর বলুন, সময় পাই না, আমাদের শরীরে অসুস্থ হয়ে যায়, গ্যাস হয়ে যায়, কিডনি পাথর হয়ে যায়, আমরা ঠিকমতো পায়খানা পেশাব করতে পারি না বলে। সেই জন্য আমরা চাই জায়গায় জায়গায় পায়খানা বাথরুম হোক। যখন ভারতকে পরিষ্কার করতে চাইছে, স্বচ্ছ ভারত চাইছে, তাহলে এটাও চাই যেখানে সেখানে মলত্যাগ করা আমাদের উচিত না। তা আমরা বোতল নিয়ে চলে যাই, তাহলে আমাদেরও তো একটা সম্মান আছে। কেউ হয়তো একটা ঢিলেই মেরে দিল, কেউ হয়তো একটা পায়খানা করলে, এইখানে পায়খানা করেছি কেন, পায়খানাটা পরিষ্কার কর, সেটা হবে কেন? আমরা জমিতেই বা করবো কেন? জঙ্গলই